Hi, good morning. Welcome back to my daily vlog series. আমার নাম সুমিতা আর আজকের দিনটা ছিল স্যাটারডে। তো স্যাটারডেতে কয়েকটা কাম আমার শিডিউল ছিল, ওটা নিয়ে ভাবছিলাম কী কী আগে করব আর কী কী পরে করব। তারপরে যেহেতু আজকে ভেজ ছিল, আমার মা সব কেটে রেখেছিল, সব মানে ইনগ্রিডিয়েন্টস বা ভেজিটেবলস যেগুলো লাগবে বানানোর জন্য। আর আমি স্নান করে নিয়েছি সকালে। স্নান টান করে ভাবলাম কি যত সময় মানে ঘরে আছি অত সময় কী কী বানানো যায় বানিয়ে ফেলি। তারপরে ফুলকপি আলুটাই ফার্স্টে স্টার্ট করলাম। তো ফুলকপি আলুটা এইভাবে বানানোর আগে জলটা ফেলে দিই আমি। জলটা ফেলে দিলে গ্যাসের প্রবলেমটা হয় না, এটাই সবাই বলে, তো আমিও এটা করে দিলাম। তারপরে একটু তেল নিলাম, তেলের উপরে এটা ঢেলে দিয়েছি, হাফ বয়েলই করলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, আর বেশি কিছু না। এটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভাজা করে রেখে দিয়েছি। তারপরে মিক্স ভেজও কাটা ছিল, তো ওইটাও আমি একটু লবণ দিয়ে ওইটার মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু শুকনো মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে এটা বানাচ্ছিলাম। তারপরে আমি মানে এটা রেখে আমি রেডি হয়ে গেছিলাম। রেডি হওয়ার পরে আবার আসলাম, তো মা বললো কি না তুমি বেরিয়ে যাবে, তো তুমি রেখে দাও, আমি বাকিটা করে নেবো, তুমি বেরোয় যাও কাজের জন্য। তো আমরা মানে করলাম, একটা একটা করে সব কাজ সারলাম। ফার্স্টে গেলাম মেডিসিনের এখানে, তো কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল, তো এটা নিয়ে নিলাম মেডিকারা থেকে, যেহেতু অন্যখানে অ্যাভেলেবেল ছিল না ওইগুলো মেডিসিন, মেডিকারা থেকে নিয়ে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ডের হেলমেটটা ভেঙে গেছে, তো হেলমেট ছাড়া তো কোথায় যাওয়া যায়, তো একটা হেলমেট নিতে হয়। তো হেলমেট দেখছিলাম কোনটা ভালো হয় কোনটা না। আর হেলমেট কেনার পরে ঘরে আসার সময় কয়েকটা মানে ভেজিটেবল লাগবে নিয়ে নিয়েছি। তারপরে লাঞ্চ টাঞ্চ করলাম। আর বিকালে আমি আমার ননাস ও যে লামডিং থেকে এসেছে ওদের সাথে আমরা মেলা গেলাম। মেলা যেহেতু আমাদের ঘরে খুবই কাছে, তো আমরা যে কোনো সময়ই যেতে পারি। তো আমরা বিকালবেলা রেডি হয়ে গেলাম সবাই, বিকালে মেলা দিলাম। তো আজকে আর 3 নম্বর দিন আমি মেলা যাচ্ছি। তো মেলাতে গিয়ে কী আর করি, কিছু তো কেনারও থাকে না, আর মানে করা থাকে না। আর স্যাটারডেও যেহেতু ভেজ কিছু খাওয়ারও ছিল না, তো মানে বাচ্চাদেরকে নিয়ে গেলাম আর কি। তো বাচ্চাদেরও তো মানে কোনো রাইডসে যে উঠবে এই সাহসটা ওদেরও নেই, তো ওরা খালি রাইডস দেখছিল কীভাবে ঘুরে কীভাবে কী হয়। খুবই মানে মজা লাগে ওদেরকে দেখতে, যারা বসে রাইডসে ওদেরকে দেখতে মজা লাগে, কিন্তু নিজে ফিল করার কোনো ইচ্ছা থাকে না কি নিজে বসে এইভাবে ঘুরবো, কি ঘোরা ঘুরছে, অত ডর লাগে, এটা দেখেই তো ডর লাগছে কীভাবে যে ঘুরছে ওরা। তারপরে আমরা গেলাম হেঁটে হেঁটে, যেহেতু পুরা গার্লস গ্যাং বেরিয়েছিল, তো আমাদের তো ফেভারিট যেগুলা ইয়াররিংস দেখলাম। তারপরে কয়েকটা নিলামও ইয়াররিংস, 50 রুপিস করে ইয়াররিংগুলো ছিল। তারপরে ঠাকুরের আইটেম ছিল ভালো ভালোই, স্টাফ টয় ছিল, নানান প্রকারের ক্লিপ ছিল, ইয়াররিং ছিল। তো ইয়াররিংগুলো তো খুবই সুন্দর ছিল, ছোটো ছোটো ইয়াররিংও সুন্দর, বড়ো বড়োগুলো সবই 50 রুপিসে। তো আমি যে ছোট্ট আমার দেওয়ার আমার সাথে গেছিলো ওকে বলছিলাম ভালোভাবে ঘুরিয়ে দেখা তো কী আছে। তারপরে কত সুন্দর দেখে না, বড়ো বড়ো ইয়াররিং, ছোটো ছোটো ইয়াররিং, খুবই মজা লেগেছে ইয়াররিংয়ের দোকানে গিয়ে, দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমি চুড়ি দেখলাম, ব্রেসলেট দেখলাম, আরও লাস্টের দিকে বাচ্চারা বলছিল এটা ট্রাই করবে ওরা, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করে নে, আর কী করবো, ওরা তো কোনো রাইডসেও ওঠেনি আর কিছু এমন কিছু করে না। তারপরে ওদেরকে এইটা দিলাম, তো ওরা সবাই ট্রাই করেছিল, সবার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিলো, যেহেতু এটা নাইট্রোজেন গ্যাস দিয়ে বানানো। খুবই মজার, এটা একটা খুবই ফান একটা স্টাফ মেলাতে। সবাই কীভাবে বিস্কুটটা ট্রাই করে, বিস্কিট একটা দেয়, এটার ভিতরে আইসের এটা দিয়ে দেয়, তারপরে এটা মুখে দিলে নাকে মুখে ধোয়া বেরোয়, কী মজা লাগে। সবাই বড়রাও আমরা ট্রাই করছিলাম, সবাই দিদিভাই, তারপরে আমাদের বন্ধু পম্পা, তারপরে সবাই ট্রাই করেছে একটা একটা করে। খুবই মজার ছিল দিনটা, ভালো কাটলো মেলাতে। তারপরে আমরা সব কিছুই ঘুরলাম ভালোভাবে। দেখো এইভাবে ধোঁয়া বেরোয় মুখ থেকে, নাক থেকেও বেরোয় এইভাবে ধোঁয়া। তো সবাই ট্রাই করছিল, আর আমি ভালোভাবে বললাম ট্রাই কর, খুবই ভালো লাগছে। তারপরে আমরা আস্তে আস্তে রওনা হয়ে গেলাম আমাদের ঘরের দিকে।
তো যেহেতু গান্ধী মেলা এসেছি, তো এই জায়গাতে এই স্পটটা তো দেখতেই হবে, যে ফাউন্টেনের স্পটটা, ফাউন্টেন দিয়ে জল বেরোচ্ছিলো আর খুবই মজা লাগছিলো এটাও দেখতে, লাইটিংও সুন্দর ছিল। আর যেহেতু গান্ধী মেলা, যার নামে মেলা, ওনার সাথে তো মানে পরিচয় করতেই হবে মেলাতে এসে, তো ওনার সাথেও পরিচয় করলাম আমরা সবে। তো ওনার যে মূর্তিটা ওইখানে ছিল খুবই সুন্দর হোয়াইট মূর্তি ছিল। তারপরে আমরা সবে রওনা হয়ে গেলাম। ঘরে গিয়েও আমার খুব মানে ইম্পর্টেন্ট কাজ ছিল, যেটা হলো গিয়ে প্যাকিং। তো আমি ডিনার ফটাফট প্যাকিং করছিলাম। এইভাবে আজকে সারাদিন গেল, আমরা প্যাকিং করতে করতে কথা বলছিলাম কি হবে কি না হবে। আর এইভাবে আমার সারাটা দিন গেল স্যাটারডে। নেক্সট দিন মর্নিংয়ে ফটাফট সকালে আমাদের ট্রেন ছিল একটা জায়গায় যাওয়ার, বলবো সব কিছুই। तब तक के लिए you guys like, share and subscribe to my video, and good night, take care, bye.